দেখেন এটা এই যে আশাবাদটার কথা আপনি বললেন এটা রাখা ছাড়া কোনো উপায় নেই। আমি একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যদি এখনও মনে করি যে বাংলাদেশের জনগণ বোকা, তাহলে এটার চেয়ে বড় বোকামি কিন্তু আর হবে না। পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে আমরা আগে যে মূলা দেখিয়েছি সেই মূলা দেখিয়ে আমরা এখন আবার নির্বাচনে মানে জয়ী হতে পারবো, মানে অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ অ্যান্ড অ্যাজ সামওয়ান হু ওয়াজ ইন দ্য ইন শহীদ মিনার অন অগস্ট 1, আমি সেই মানুষটি হিসাবে বলবো যে এই মূলা দেখে লাভ নেই। সো এইখানে আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো সবার এখানে একটা অনুধাবন হয়েছে, এখানে একটা শিক্ষা পেয়েছে সবাই যে হোয়াট নট টু ডু, আমাদের কি না করতে হবে। এবং একটা বিশাল চাঙ্ক অফ কিন্তু এবার নতুন ভোটার আছে, তাদেরকে যদি আপনি বোকা মনে করেন, তাদেরকে যেই ভুলটা আগে করেছিল যে এরা হচ্ছে এখনকার ছেলে পেলে বুঝে বোঝে না, এটা কিন্তু সবচেয়ে বড় প্রমাণ আমরা জুলাইতেই পেয়ে গেলাম যে কী পরিমাণ পলিটিক্যালি কনসিয়াস বাংলাদেশের ইয়াং ব্লাডগুলো হতে পারে। সো এই জিনিসগুলো মাথায় যদি থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি এখন যেটা আমি আশা রাখছি যে ঐক্যমত কমিশনে যে ডিবেটগুলো হচ্ছে সেটা কিন্তু আমি মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এই জিনিসটা মাথায় রেখেই ওই ডিবেটগুলো করছে, কারণ আদারওয়াইজ কিন্তু ধরা খেয়ে যাবে। এবং এই ধরা খেয়ে যাওয়া ছাড়া উপায় নেই। আর বাংলাদেশের জনগণ আর যাই করুক, এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি কিন্তু এটা কখনোই চাবে না। আমি জিনিসটা এভাবে দেখি, এবারও যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে 3 জোটের রূপরেখা যেরকমভাবে বাস্তবায়ন করা হয়নি সেরকমভাবে এটা হয়ে যাবে, তাহলে এটা বড় একটা ভুল হবে। কারণ আমি এটা বাংলাদেশের জনগণের উপরেই ছেড়ে দিতে চাই যে কেউ যদি মনে করে যে না এখানে আমি এখন বলছি হ্যাঁ কিন্তু আমি পরে এটা বাস্তবায়ন করবো না, তাহলে এখানেই ধরাটা খাবে। সো আমি আশা করি যে এটা হবে না, কারণ আমি যথেষ্ট পরিমাণ গুডউইল দেখছি এবং আই হোপ যে অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী যে পলিটিক্যাল সরকারটা আসবে, সেটা যেই দলই হোক না কেন, যেভাবেই হোক না কেন, তারাও তো বুঝবে যে লাস্ট 15 বছর কি হয়েছে। সো সেখান থেকে একটা শিক্ষা নেওয়ার জায়গা তো আছে। এই ইলেকশনটা প্রধান উপদেষ্টার মনে করেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উনি দিতে চান। সো এই জিনিস এই স্বপ্ন যাতে ইয়ে হয়, পূর্ণতা পায়, সেটার জন্য আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাবতীয় ধরনের রিসোর্সেস এই জায়গায় কাজে লাগাবে এবং ইলেকশন কমিশন অ্যাজ ওয়েল। সো আপনি জানেন যে জাতীয় নির্বাচনটা কিন্তু মোটামুটি ইলেকশন কমিশনের উপরেই দায়িত্বটা দেওয়া থাকে, সরকার এটাকে ওনাকে হেল্প করার জন্য যা যা ফ্যাসিলিট করা হয় তা করবে এবং সরকার সেখানেই আছে। সো ইলেকশন কমিশন কিন্তু যেমন অলরেডি আমাদের প্রেস উইং কালকে একটা যে প্রেস কনফারেন্স করলো সেখানে কিন্তু বললো যে ডিসেম্বর কেন্দ্রিক সকল ধরনের যা যা নির্বাচনের জন্য যা যা ধরনের তৈয়ারি লাগে সেটা যাতে আমরা কমপ্লিট করতে পারি। এবং কিছু মজার জিনিসপাতি দেখবেন যে বিভিন্ন নিউজে আসছে যেগুলো আমরা বলেছি যে যেমন লটারির মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটরগুলোকে সাজানো যাতে কোনো রকমের দলীয় ইম্প্যাক্ট না থাকে। সো এই ধরনের বিভিন্ন এবং ট্রেনিং ভিডিও দেওয়া। একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু বহু বছর নির্বাচন কি, হোয়াট ডাজ ইট মিন একটা ভোট দেওয়া, সেটা কিন্তু বহুদিন এই কালচারটা ছিল না। সো ভোট এডুকেশনও কিন্তু একটা বড় জিনিস। সো সরকার এখনও পর্যন্ত সন্তুষ্ট এবং সরকার তাকে সাহায্য করার জন্য যা যা প্রয়োজন সরকার সেটা দিতে প্রস্তুত।